বন্ধুগণ স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। আজ জিওপলিটিক্সের যে স্টোরিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আফ্রিকার একটা দেশ কঙ্গোতে ভয়ানক গৃহযুদ্ধ শুরু হয়েছে। কঙ্গো আসলে দুটো আছে, একটা হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, সেটাকে বলে ডিআরসি, তার রাজধানী হচ্ছে কিনশাসা। আর একটা হচ্ছে তার পাশেই আছে রিপাবলিক অফ কঙ্গো, তার রাজধানী হচ্ছে ব্রাজাইলিয়া। এটা একটা ফরাসি নাম। যাই হোক, এই যে ডিআরসি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, এইখানে এখন ভয়ানক গৃহযুদ্ধ চলছে। অর্থাৎ ওখানে একটা রিবেল গ্রুপ, বিদ্রোহী গোষ্ঠী, তারা রোয়ান্ডার মানে তার পাশে একটা ছোট্ট দেশ আছে রোয়ান্ডা, কঙ্গোর পাশে, সেই রোয়ান্ডা থেকে তাদেরকে মদত করা হচ্ছে বিদ্রোহী গোষ্ঠীদিকে। এবং তারা কঙ্গোর যে একটা সিটি, সেই সিটিটা অর্থাৎ গোমা শহর, সেই গোমা শহরের কাছে এসে পৌঁছেছে, ভয়ানকভাবে আক্রমণ করেছে। তো এর ফলে কঙ্গোতে একটা ভয়ানক রকম গৃহযুদ্ধ শুরু হয়েছে এবং তার ভিডিও এসে গেছে, দেখছিলাম। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বিভিন্ন নিউজ চ্যানেল ভিডিও দিয়েছে যে সেখানে জনগণ মালপত্র নিয়ে, কিছু কমন যা পেয়েছে নিয়ে, বাচ্চা, মহিলা, পুরুষ সব একদম দৌড়াচ্ছে। কোথায় দৌড়াচ্ছে? তারা সব রোয়ান্ডার দিকে দৌড়াচ্ছে। অর্থাৎ যাতে ওখানে যে কনফ্লিক্টটা, যুদ্ধটা চলছে, আরম্ভ হচ্ছে সরকারি বাহিনীর সঙ্গে এবং বিদ্রোহীদের, সেখানটায় যাতে তারা সেখান থেকে বাঁচতে পারে। এবং এই বিদ্রোহীরা কী করছে, যে ওই যে গোমা শহরের যে জেল ছিল, সেই জেলটাকে যে ভেঙে দিয়েছে। এবং কঙ্গোর যে জেলটা ভেঙে দেওয়ার ফলে সেখান থেকে সমস্ত যে বন্দি, তারা সেখান থেকে ছাড় পেয়ে বেরিয়ে চলে গেছে এবং দৌড়াচ্ছে, সেটাও ছবি এসে গেছে, ভিডিও এসে গেছে। এবং এই বিদ্রোহী কারা? এই বিদ্রোহী হচ্ছে যে M23 বলে, দেখি M23, মার্চ 23। এই মার্চ 23 এই বিদ্রোহী গোষ্ঠীটা তৈরি হয়েছিল বহুদিন আগে, এবং তারাই এই লড়াইটা তারা চালিয়ে যাচ্ছে। এবং কঙ্গোর উত্তর কিভু প্রদেশের গোমা শহর এখন প্রায় তারা দখল করে নিয়েছে। অর্থাৎ গোমাতে একটা ভয়ানক যুদ্ধ চলছে। এবং এই যে রোয়ান্ডা যে বিদ্রোহীকে সাহায্য করছে বা সাপোর্ট করছে, এটা তারা তাদেরকে লজিস্টিক, অর্থাৎ খাবার দাবার দিয়ে, বন্দুক দিয়ে, গুলি দিয়ে এবং কি বলে পোশাক পরিচ্ছদ দিয়ে এই বিদ্রোহীকে সাহায্য করছে। সেটা কিন্তু রোয়ান্ডা প্রথমে অস্বীকার করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে ভিডিওতে বিভিন্ন, বা যেটা ইন্টারন্যাশনাল নিউজও বলছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে রোয়ান্ডার সৈন্যরাও কিন্তু এই বিদ্রোহীদের সঙ্গে গোমা শহরে দাপাদাপি করে বেরোচ্ছে। এখন এইরকম একটা পরিস্থিতিতে কি হবে, সেই জন্য যাতে এই যুদ্ধটা থামানো যায় এবং দুপক্ষকে নিয়ে কঙ্গোর যে সরকারি পক্ষ সেইটা এবং এই যে বিদ্রোহী পক্ষ, তাদের সাথে যাতে বসে একটা কিছু মিউচুয়াল করা যায়, এর জন্য কেনিয়ার প্রেসিডেন্ট হচ্ছে উইলিয়াম রুটো নাইরোবিতে একটা মিটিং করার চেষ্টা করছেন। কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটা মিটিং করার চেষ্টা করছেন। এবং সেখানে যে সরকার পক্ষ ডিআরসি, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, সরকার পক্ষের লোক এবং রোয়ান্ডার কিছু লোক এবং অ্যাঙ্গোলা, অর্থাৎ কঙ্গোর পাশে নিচের দিকে আছে অ্যাঙ্গোলার প্রতিনিধি এবং ওই যে বিদ্রোহীদের প্রতিনিধিদের নিয়ে বসে একটা মিউচুয়াল করার চেষ্টা করছেন, বা ইমিডিয়েট এইটাকে বন্ধ করার চেষ্টা করছেন, যাতে করে ক্ষয়ক্ষতি অনেক বেশি না হয় এবং বেশি মানুষের মৃত্যু না হয়। এইটা একটা চেষ্টা চালু হয়েছে। এখন ঠিক আছে যে ডিআরসি, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর যে সৈন্যরা, তাদের মনোবল নেই, তাদের মনোবল ভয়ানক দুর্বল এবং তারা মনোবলহীন। তারা সরকারের পক্ষে সৈন্য হিসেবে কাজ করছে, কিন্তু তারা যেভাবে লড়াই করার দরকার সেই লড়াইটা তারা করছে না। আর এই কঙ্গোতে এই যে লড়াইটা 2012 সাল থেকে চলছে, আজকে বলে নয়, এটা দীর্ঘদিন চলছে। দীর্ঘদিন যাবৎ এই লড়াইটা দেখা যায় যে মিলিশিয়ার লোকজন বিভিন্ন সময় বন্দুক গুলি নিয়ে বিভিন্ন গ্রামে ঢুকে যাচ্ছে, সেখানকার লোকজনকে আপডেট করছে, মারছে এবং গুলি চালাচ্ছে। এরকম ঘটনা প্রায়শই কিন্তু দেখা গেছে। ফলে এখন সেই অবস্থাটার মধ্যে ওখানে চলছে এবং তারা ডিআরসির রাজধানীতে যেভাবে হোক তারা পৌঁছাতে চায়, কিনশাসা পৌঁছাতে চায়। কিন্তু কিনশাসা তো সহজে পৌঁছতে পারবে না, কারণ কিনশাসা অনেকটা দূরে আছে। এবং কিনশাসা, আমি দেখছিলাম কিনশাসা অনেকটা দূরে আছে, ম্যাপটা দেখছিলাম। অতএব সহজে সেখানকে পৌঁছাতে গেলে অনেকটা জায়গা পৌঁছাতে হবে। এবং শুধু তাই নয়, এর মধ্যে ইউএন তারাও কিন্তু এটাকে নিয়ে ওদিকে অগ্রসর হতে বারণ করছে, রিবেল দিকে, এবং উগান্ডাকে বলেছে যে আপনারা এদিকে সাপোর্ট করবেন না, এরা যেন আরও নতুন নতুন এলাকা দখল না করে এবং নতুন নতুন এলাকায় পৌঁছে যাওয়ার অশান্তি না করে, এইটা আপনারা দেখুন। তারা কিন্তু রোয়ান্ডাকে বলেছে
কিন্তু বললে কী হবে, তারা রিবেলস, তারা কার কথা শুনে? তারা তো কারো কথা শোনার মতো নয়। তারা প্রায় গোমা শহর দখল করে নিয়েছে এবং গোমাতে কিন্তু দীর্ঘদিন ধরে যুদ্ধ চলার ফলে ওখানে এই যুদ্ধটা মাঝখানে আবার 2021 সালে খুব বেড়েছিল, আবার একটু কমেছিল। আবার এইটা গত 27 তারিখ হয়েছে, আজকে 29 তারিখ, একদিন আগে হয়েছে। যে জাস্ট এইভাবে হঠাৎ করে বিশাল একদল লোক হচ্ছে যে মিলিশিয়া, মিলিটারি, মানে বিদ্রোহী মিলিটারি, মিলিশিয়া বলে বিদ্রোহীরা, তারা হঠাৎ করে গোমা শহরে ঢুকে যে চারিদিকে হচ্ছে যে ওই নিজেদের দখল নিতে আরম্ভ করেছে। তার চেয়ে প্রথমে কোনোভাবে এই গোমা শহরটা দখল করে। বিভিন্ন জায়গায় রিবেলস এইরকমই করে, দেখেছি আমরা। সিরিয়াতেও এইভাবেই করেছে, সিরিয়াতে ওই সিরিয়ার যে বিদ্রোহীরা তারা এখন সিরিয়া দখল করে বসেছে। সিরিয়ার যে প্রেসিডেন্ট ছিল সে পালিয়ে গেছে। তো যাই হোক, গোমাতে কিন্তু দীর্ঘদিন যাবৎ পিস কিপিং ফোর্স আছে, 12,000 পিস কিপিং ফোর্স আছে। এই যে 12,000 পিস কিপিং ফোর্স, তারা কিন্তু ওই রিবেলসদের একটু রোখার চেষ্টা করছে, যে তারা আপনারা যাতে আর অগ্রসর হবেন না, বা বিশেষ করে এই নতুন ভূখণ্ডের দিকে এগোবেন না, এতে কিন্তু অশান্তি বাড়বে। কিন্তু তারা সরকার পক্ষের যুদ্ধ করছে না সেভাবে, তারা একটু বাধা দিচ্ছে বা দিয়েছে, কিন্তু তারা যুদ্ধ করছে না। তারা হচ্ছে যে কোনোভাবে, তারা তো শান্তিরক্ষা বাহিনী, তারা শান্তিরক্ষার জন্য ওখানে আছে, অতএব তারা সরকার পক্ষের হয়ে ওই রিবেলসদের সঙ্গে যুদ্ধ সরাসরি লেগে যাবে, সেটা তাদের উচিত নয়। সেই জন্য তারা কিন্তু সেইটা করছে না। এবং এর মধ্যে আমেরিকাও এতে আর ওদিকে রিবেলস দিকে অগ্রসর হতে বারণ করেছে, ওখানেই থাকতে বলেছে। এবং কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো, তিনি চেষ্টা করছেন যাতে সব পক্ষকে নিয়ে বসে ইমিডিয়েট অন্তত এই যে বিদ্রোহীদের এসকালেশনটা হয়েছে, অর্থাৎ তারা এগিয়ে চলেছে ওই কঙ্গোর কানসারা রাজধানী দখল করার জন্য এবং সরকারি পক্ষকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, দিয়ে পুরো দখল করার জন্য, সেটা এত সহজে হবে না। কারণ কঙ্গো একটা মস্ত বড় দেশ, অত সহজে কঙ্গোর শাসক দল ছেড়েও দেবে না। তো যাই হোক, এরকম এক অবস্থার মধ্যে চলছে এবং এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু এবং মহিলারা, যারা তাদের প্রতি বিভিন্ন যে ক্যাম্পে তাদের থাকার ব্যবস্থা হয়েছে, সেখানে তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার করার চেষ্টা করছে এখানে যে সৈন্যরা। এবং এটা আগেও হয়েছে কঙ্গোতে, এটা আগেও আমরা দেখেছি। কিন্তু হচ্ছে কি যে আগের দিনে এইটা যদি রোধ করা না যায়, তাহলে কিন্তু ওই অঞ্চলের মধ্যে, ওই যে দক্ষিণ আফ্রিকার ওই অঞ্চলের মধ্যে একটা কিন্তু মস্ত বড় রিস্ক হয়ে যাচ্ছে, যে যেভাবে হোক এই যুদ্ধটা বন্ধ না করলে খুব চারদিকে বেড়ে যাবে। ওর সঙ্গে অন্যান্য দেশও, হয়তো রিপাবলিক অফ কঙ্গো এবং অ্যাঙ্গোলা বা কেনিয়া, আরও আশপাশের 2-4টে দেশের সঙ্গে জড়িয়ে যাবে। যারা কঙ্গোকে সাপোর্ট করবে তাদের সঙ্গে রিবেলদের একটা সমস্যা বেড়ে যাবে। উগান্ডা যদি খুব ছোট দেশ, আবার কাছে বুরুন্ডিও আছে, তো যদিও ছোটো দেশ হলে কী হবে, ওই যে বিদ্রোহী গোষ্ঠীকে সাপোর্ট করছে, একসঙ্গে যদি 500, 1000, 2000 মিলিশিয়া যদি একসঙ্গে একটা শহরে যে আক্রমণ করবে সৎকৃতে, সেটা সেখানকার যে পুলিশ প্রশাসন ছিল বা অন্য মিলিটারি প্রশাসন ছিল, তারা সেটা রোধ করতে পারেনি। ফলে এখন গোমা শহর প্রায় বিদ্রোহীদের দখলে চলে এসছে এবং ওই অঞ্চলে একটা ভয়ানক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এবং এই উত্তেজনাটা খুব শীঘ্রের মধ্যে প্রশমিত না হলে ওখানে কিন্তু একটা মস্ত বড় যুদ্ধ যে কোনো সময় আরম্ভ হতে পারে। এটা একটা খুব ব্রেকিং নিউজ, একদিন আগে এই ঘটনাটা ঘটেছে। তো এই নিউজটা আপনাদের কাছে জানালাম। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।